বন্ধুরা, তো আজ আমি বানাবো নারকেলের চাটনি। মেদু বড়া করব, তার জন্য যে চাটনিটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, নারকেল একটা ছিল, এটাকে আমি এখন ফাটিয়ে নেব। তো এই দেখো, নারকেলটাকে ফাটিয়ে নেব। নোড়া নিয়েছি, নোড়া দিয়ে একটুখানি বাড়ি মারবো। তারপরে নিচে বাড়ি মারতে হচ্ছে, কারণ এটা দেখছি এতই শক্ত যে হচ্ছে না, তো নিচেই বাড়ি মেরে এটাকে ফাটাতে হচ্ছে। তো এই দেখো, প্রায় ফেটে গেছে নারকেলটা। নারকেলের ভেতরে যে জলটা আছে ওটাকে বার করে নেব। এই দেখো, আর একটু বাড়ি মারতে হবে, না ফাটছেই না নারকেলটা। তো এই দেখো, হয়ে গেছে, নারকেলটা ফেটে গেছে। এই দেখো, জলটা বেরিয়ে যাচ্ছে। জলটাকে বের করে নিয়ে নারকেলটাকে আরেকবার ফাটাবো, তো ওটা অর্ধেক করে বের করে আনবো। এই জলটা পরে ছেঁকে আমি খেয়ে নেব, মানে ভালোই লাগে বেশ খেতে। তো এই দেখো, পুরো জলটাকে বার করে দিচ্ছি আমি। এই যে নারকেলটা অনেক দিনই ছিল, কিন্তু ভালোই আছে। এই দেখো, নারকেলটা ভালো করে, মানে অর্ধেক করে পুরো ফাটেনি, কিন্তু ফাটাতে পেরেছি। এই দেখো, এগুলো বেশ পিস পিস হয়ে বেরিয়ে এসছে। তো এরপরে আমি নারকেলের চাটনিটা করে নেব। তো এইগুলোকে পিসগুলোকে আমি পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নেব, নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দেবো। তো এই দেখো, ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি। আর এই দেখো, একটু ছোলার ডালকে আমি শুকনো মানে তাওয়াতে ভেজে নিলাম। এই দেখো, নারকেল দিয়েছি, শুকনো ছোলার ডাল দিয়েছি, বাদাম নেই তাহলে বাদামও দিতাম। আর দেবো কারি পাতা, যে কটা কারি পাতা দেবো। আর একটুখানি টক, মানে কিছু দই বা টক জাতীয় কিছু একটা দিতে হয়। তো আমি তেঁতুলের ভিজিয়ে রেখেছি, সেই তেঁতুলের জল করে দিয়েছি, নিয়ে ওই পেস্টটা হয়ে গেছে। এবার আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর তার মধ্যে দেবো কারি পাতা। ভালো করে এটাকে লাল করে ভেজে আমি ওই নারকেলের চাটনিটার মধ্যে সম্বাদ দিয়ে দেবো। তো এই দেখো, এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিলাম আমি কারি পাতা। কারি পাতাটাকেও ভালো করে ভেজে নিই, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা। এই দেখো, এটাকে ভালো করে ভেজে নিলাম, একদম দোকানের স্টাইলেরই হয়েছে গন্ধটা। তো এই দেখো, আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এবারে বড়াগুলো ভেজে